নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো জুলুক থেকে ফিরে এসে প্রচণ্ডই শরীর খারাপ করছিল। তারপরে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আমি খেতে বসে পড়েছিলাম। তো খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম সোজা ঘরে। তারপর আমি বিকেল থেকে না আমি উঠতে পেরেছি, না আমি নিচে যেতে পেরেছি, না বিকেলে বাইরেটায় ঘুরতে যেতে পেরেছি। তার কারণ হচ্ছে আমার প্রচণ্ডই শরীর খারাপ হয়েছিল, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমার শ্বাসকষ্ট হচ্ছিল। আর কি বলবো, মাথাও সেই খুবই মাথা ব্যথা করছিল। দিয়ে সন্ধেবেলায় অক্সিজেন নিলাম, তারপরে গরম গরম চা করে দিল, তারপরে ওইসব খেয়ে একটু ঠিক হলাম। দিয়ে তারপরে এখন বাজে হচ্ছে রাত্রির 8টা বাজে। আজকে এখানে নিচে অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে, অনেকে গান গেয়েছে। আগের দিন তো শুধু ওম ভাইয়াই গান গেয়েছিল, পরের দিনে আরও ওই ভাইগুলো সব এসেছিল, সবাই মিলে খুব গান গেয়েছে, আনন্দ করেছে। আরও কত নতুন যারা গেস্ট এসেছিল তারা নেচেছে। আমি সব ওপর থেকে আমি সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার সেই ক্ষমতাটুকুও ছিল না যে আমি গিয়ে সেখানে বসে দেখবো, বা আমার শরীরে সেই জোরটুকুও ছিল না। আমি তো ওকে বলছি, আমি যখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমি তখন ওকে বলছে তাহলে এখানে পাশেই হসপিটাল আছে, একটুখানি ওপরে আর্মিদের হসপিটাল, তো তুমি কি সেখানে যাবে? ও আমাকে বলছিল। আমি বলছি না, দেখি অক্সিজেনটা নিই, যদি ঠিক হয়ে যায়। তো ওটা নিতে, গরম চা পপকর্ন খেতে, তারপরে আস্তে আস্তে জিনিসটা ঠিক হলো। মাথা ব্যথাটাও তখন কমলো। তো যাই হোক, শরীরটা ঠিক হয়েছে। আমি তো ভাবিনি যে আমার শরীর ঠিক হবে। ঠিক হওয়ার পর আমি নিচে এসে বসেছিলাম। আগের দিন সঙ্গীতার সাথে কত গল্প করেছি, কত হাসি মজাক করেছি, ওম ভাইয়ার সাথেও করেছি, কিন্তু আজ আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে কম্বলের তলায় ঢুকে পড়ি। আর যা ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, দেখতেই পাচ্ছেন, হাত গুটিয়ে বসে থাকার মতন একদম ঠান্ডা। তো আমাদের খাবার চলে এসছে, 3 জনের জন্য 3টে থালা দিয়েছে। আমি তো একটা থালা ছড়িয়ে দিয়েছি, কারণ আমার ছেলে তো নিজে হাতে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। তো আজকে রাত্রের মেনুতে যেটা ছিল, রুটি, আলু ভাজা, আর হচ্ছে চিকেন ছিল। চিকেন রন্টি আর ওর বাবা খেয়েছে, আমি কিন্তু খাইনি। আমি রুটি আলু ভাজাই খেয়েছি, যে আমি চিকেন খাবো না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজ যেহেতু বাইরে বেরোতে পারিনি, কাল তো আবার চলে যাওয়া, তো রাত্রেবেলায় বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল রাত্রের জুলুকটা দেখতে। ভালো লাগছিল, বেশ মনে হচ্ছিল আর একটুখানি দাঁড়াই, কিন্তু যা ঠান্ডা আর ঠান্ডা হাওয়া, কে দাঁড়াবে আর কি। আজ বিকেলটা এত আনন্দ হয়েছে, আমি ওপরে শুয়ে আমি সব শুনতে পেয়েছি, কিন্তু না আমি আসতে পেরেছি, না আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম, তার জন্য খুব দুঃখিত। আর হ্যাঁ, ওখানে সবাই যে গানগুলো গাইছিল, সেই অরিজিনাল সাউন্ডগুলোও আমি দিতে পারলাম না, তার কারণ ওগুলোর মধ্যে গানের ওরা যে গানগুলো গেয়েছে, ওরা তো এমনি গলায় গায়নি, তার সাথে ফোনের সেই মিউজিকগুলো বাজছিল। তো ওই মিউজিকগুলো যদি আর দিয়ে যদি দিই, তাহলেও কিন্তু কপিরাইট এসে যাবে। তো তার জন্যই আপনাদেরকে আমি গানগুলো অরিজিনাল সাউন্ডগুলো আমি শোনাতে পারলাম না, নাহলে প্রত্যেকটা মানুষের ওখানে গলা খুব ভালো, খুব সুন্দর গান গায়। তো চলুন গিয়ে শুয়ে পড়ি, কাল দেখা হবে। কি ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা বাবা, পারছি না, এত ঠান্ডা। আজকে নিচে যেতে পারলে বাঁচি। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে আমার খুব শরীর খারাপ হয়েছিল, রাত্রেও আমি তো ভাবিনি যে আমি রাতে ঘুমোতে পারবো। তো আমি এখানে শুয়েছিলাম, শোয়ার আগে একবার অক্সিজেন নিয়েছিলাম, দিয়ে তারপরে যতবার ঘুম ভেঙেছে রাতে, ততবারই কালকে এটার জন্যই বেঁচে গেছি আমি, না হলে আমাকে হসপিটালে হয়তো ভর্তি হতে হতো। সত্যিই খালি খুব কষ্ট হচ্ছিল, এই অক্সিজেনটার জন্য আমি বেঁচে গেছি। তো যাই হোক,
চা খাচ্ছি বসে বসে। হেভি হেভি, আমার একটু ভালো লাগেনি, দারুণ দারুণ লেগেছে। প্রচন্ড ঠান্ডা, আর শরীরে যখন কষ্ট হয় তখন মানুষের কিছুই ভালো লাগে না। তোমার আমার চুলের অবস্থাটা দেখুন একবার, চুলের অবস্থাটা দেখুন একবার, চুলটাও আজরাইনি কাল ঠিক করে। মানে কি বলবো, সিঁড়ি মানে আমার আর ভালো লাগছে না। আমি এখন নিচে যেতে পারলে বাঁচি, আমার বিরক্ত লাগছে। এই যে ফোন, এই সবাই চার্জার নিয়েছো? তোমার কাজ হচ্ছে এটা ধরো, ধরো ফোনটা পকেটে রাখো। আগে এতগুলো পকেট আছে, পকেটে রাখো ফোনটা, ঢোকাও, চেনটা আটকাও, এটা ধরো। কপির তরকারি, কপির তরকারি, না আলুর তরকারি, কপি দেয়নি। আলুটা একটু সেদ্ধ করা ছিল, আলুটাকে ইয়ে করবো, ফোড়ন দিয়ে বেশ শর্টকাট করবো। अभी ये फ्राइड राइस बन रहा है, हाँ थोड़ा थोड़ा यहाँ का लोकल मतलब भुटे का बात बोलता है इसको। हाँ, ऐसा ड्राइवर किसी को नहीं मिलेगा। नया सेप आज का। तुमियो खावे, तुमियो खावे। वो भी बोल रहा है हमें भी थोड़ा दीजिए। ओम भैया ने बनाया, खाइए थोड़ा। आई ওটি রাইস বানাচ্ছে, ফ্রাইড রাইস ভাত দিয়ে। রন্টি বলছে আমাকেও দেবে একটু। ওটি ভাইয়ের বানানো রাইস কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। বোতলটা দাও তো। कैसा है? बढ़िया। बढ़िया। দেখি একটু টেস্ট করে। ভালো জায়গা হলো। আরে ওখানে নিচ্ছ কেন, এমনি খাও না। জল খাবার খাওয়া হয়ে গেছে। আমার যা অবস্থা, কালকে থেকে আমার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, ভালোই লাগলো বেশ এখানে। শুধু কালকে এখানে আরও দু একজন যারা এসেছিল, দু একজন না 5-6 জন যারা এসেছিলো, সবাই মিলে একসাথে নেচেছে, গান হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি তো ইয়ে করতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি, ঘরে বসে বসেই সব শুনেছি। তো যাই হোক, আজ সকালে ওটি ভাই আর নাচও দেখলাম, ওই সঙ্গীতা দিদিনে ও ভিডিও করে রেখেছিল, তো সেটাই দেখলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। সবাই নাচ করলো, গানলো। আমরা এই হোমস্টেটাতে রয়েছি, এখানে আরও অনেক হোমস্টে আছে, হোমস্টে সব জায়গাতেই। যাই হোক, এবার আমরা বেরোবো আরিটারের জন্য। না ইয়ে ঋষিখোলা যাবো। আজ লাগেজ আমাদের নেমে গেছে, বাড়ি ফেরার জন্য অনেক উৎসুক হয়ে গেছে। আমরা আজকে বাড়ি যাচ্ছি না, আমরা তো আজকে ইসে যাচ্ছি, কি বলে ঋষিখোলা। ওটার জন্য মায়ের জন্য পাগল হয়ে গেছে।
মা বলছে কখন লাগে আজকে ঋষিখোলায় আমরা নদীতে লেক আছে নদীতে স্নান করব। হেভি লাগবে পাহাড়ের নদী। আমি আর চুলটাও আজরাইনি, দূর পরে আজরাবো। চলো টাটা। জলের বোতল নাও। বাই বাই বাই, ফির মিলেঙ্গে। সকাল থেকে উঠে খালি বলে যাচ্ছিলাম ওকে যে কখন যাবে কখন যাবে, আরও ততই বলে যাচ্ছিল দাঁড়াও না যাবো দাঁড়াও না যাবো। আর এই ব্যাগগুলো নিয়ে যখন নামছিল আমার মনটায় যে কী শান্তি লাগছিল না। ফাইনালি এবার আমি নিচে নামছি, মানে এত ঠান্ডা, মানে আমার আর ভালো লাগছিল না, সত্যি কথাই, মানে এত ঠান্ডা আমার ভালোও লাগছিল না। এই সকালবেলাটায় একটুখানি যা রোদ্দুর, আবার বেলা 12টা, মানে 12টা থেকে শুরু হয়ে যাবে একদম পুরো মেঘলা আকাশ, আর চারিদিকে খালি ধোঁয়া 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 ধোঁয়া, মানে কী যে, আর তার মধ্যে ঠান্ডা হাওয়া, মানে কী যে, মানে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে ওই যে পাহাড় থেকে ওইগুলো সব নেমে পড়েছে পাথরগুলো, তার কারণ হচ্ছে পাহাড়ে কাজ চলছিল, জেসিপি কাজ করছিল, তো ওই জন্যই ওই একটুখানি সামনে দিয়ে ধস নেমেছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে ঋষিখোলাতে।